জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছে আমি নুরনাহার জলে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হাসান মাহমুদ তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে। আজ ইসলামী ব্যাংকের দখল নিয়ে সংঘাত ও গোলাগুলিতে যারা জড়িত তাদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমি নিজেও একসময় ম্যাজিস্ট্রেট ছিলাম, এসব ধরপাকড় কম করিনি। ইসলামী ব্যাংকের এই ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কথা বলা হবে। যারা দোষী তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে মতবিনিময় সভার পর দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। দীর্ঘ 9 বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 9 বছর আগে নিখোঁজ হওয়ার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে। এরপর থেকে তিনি ভারতের অবস্থান করছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আজ রোববার দুপুর 2:15টার দিকে দিল্লি থেকে ঢাকায় এসেছেন সালাহউদ্দিন আহমেদ। মিডিয়া চাটুকারিতা করলে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। আজ রবিবার 11 আগস্ট দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারে আরও 2 উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা হলেন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। রোববার 11 আগস্ট দুপুর 1:45টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারে 15 আগস্ট মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। প্রথম কর্মদিবসে রোববার 11 আগস্ট দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের একথা বলেন। ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার সেই ঘটনাবলী নিয়ে শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।